নমস্কার, আমি ১১৬ বিধাননগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তা আমি মনে করি বিশেষ করে এই নির্বাচনে প্রত্যেকটা আমার বিধানসভা কেন্দ্রের বিধাননগরের প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের একটা বক্তব্য আমি তুলে ধরতে চাই। বিশেষ করে ১ মাস ধরে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রচার হয়েছে আমাদের। সেই প্রচারের মাধ্যমে আমি অনেকটা বলার চেষ্টা করেছি, কিন্তু শেষ মুহূর্তে ২-১টা কথা বিধাননগরবাসীর কাছে আমার নিবেদন কতগুলো রইল। যেমন হচ্ছে, এই নির্বাচনে আমি প্রথমেই আপনাদের আশীর্বাদ এবং আপনাদেরকে শুভেচ্ছা চাই আমি। তার কারণ আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে চেষ্টা করেছি আপনাদের আশীর্বাদে মানুষের ভালো করে পরিষেবা, মানুষকে যাতে ভালো করে রাখা যায়, মানুষের আইন শৃঙ্খলার যে সমস্ত ব্যাপারগুলো ছিল সেগুলোকে দেখবার যেমন আমি চেষ্টা করেছি। রাজ্যে যেমন ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট যেমন সামলেছি, তেমনি আমার বিধানসভার বিধাননগর কেন্দ্রেও বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, সে বলুন রাস্তা থেকে বলুন নিকাশি পানীয় জল, বিভিন্ন রকম বিউটিফিকেশন, পার্ক নির্মাণ, বিধাননগর সাব ডিভিশন হসপিটালকে আমরা উন্নতি করেছি এবং সেখানে ICU-I2 থেকে শুরু করে সেখানে আমরা ডায়ালিসিস ইউনিট থেকে শুরু করে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে আমরা অনেক কিছু করেছি। এছাড়া আমাদের 100 বেডের যে গান্ধী সেবা সদন হসপিটাল, তার আউটডোর বর্তমানে চলছে, ইনডোরের কিছুদিনের মধ্যে আমরা চালু করব, তারও ব্যবস্থা চলছে। আপনারা জানেন বিধাননগরের সঙ্গে ভিআইপি রোডের যে বেইলি ব্রিজ আগে করেছিলাম, এখন আবার একটা সেকেন্ড বেইলি ব্রিজ আমরা যেটা আসা যাওয়া করতে পারে বিধাননগরের সাথে ভিআইপি রোডে করেছি। এছাড়া দেবীঘাট থেকে শুরু করে ঝিল্লিকা পার্ক আমরা করেছি, যেগুলোকে মানুষ ওখানে হাঁটতে পারছে, মানুষ সেখানে জগিং করে, মানুষ সেখানে যায় এবং অনেকগুলো আমরা ওপেন জিম আমরা তৈরি করেছি। আমি মনে করি এই অঞ্চলটাকে চেষ্টা করি এবং ভিআইপি রোডটাকে আপনারা জানেন আগে কী ছিল বর্তমানে কী আছে। একটা সময় খুব অ্যাক্সিডেন্ট হতো ভিআইপি রোডে, এখন বলতে নেই। দমদম পার্ক থেকে প্রায় উল্টোডাঙ্গা অবধি 5টা সাবওয়ে আমরা তৈরি করেছি, তেমনি বাইপাসের উপর আমরা 2টো সাবওয়ে তৈরি করেছি। আমরা ভিআইপি রোডে উজ্জ্বল আলো লাগিয়েছি, অত্যাধুনিক ভালো রাস্তা করেছি, দ্রুত যাতে মানুষ এয়ারপোর্টে পৌঁছাতে পারে এবং এয়ারপোর্ট থেকে মানুষ শহরে প্রবেশ করতে পারে। এছাড়া সন্ধ্যার্জন ভিআইপি রোডে আমরা করেছি, তেমনি বাইপাসকেও আমরা ভালো করবার চেষ্টা করেছি, মানুষকে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করেছি এবং অ্যাডেড অঞ্চলেও যাতে মানুষ পানীয় জল পায় তারও ব্যবস্থা করেছি। এছাড়া বিধাননগর এলাকায় অনেকগুলো মার্কেট আমরা সংস্কার করেছি, যেমন লেকটাউনে বাজার, আমরা লেকটাউন বাজারটাকে আধুনিকরণ করেছি, আমরা কালিন্দী বাজার করেছি, তেমনি সল্টলেকেও আমরা অনেকগুলো বাজার ডেভেলপ করেছি। বৈশাখী মার্কেটের অনেক দিন ধরে সমস্যা ছিল তাদের দোকান নেওয়া নিয়ে, সেটাও আমরা সমাধান করে দিয়েছি। এছাড়া আমাদের আগামী দিনে বহু পরিকল্পনা আমাদের আছে। কিছু সমস্যা নিশ্চয়ই তার মধ্যে রয়ে গেছে, যেমন বিধাননগরের মানুষের বাসের কিছু সমস্যা আছে, এটা আমরা নিশ্চয়ই দেখব আগামী দিনে। আমি মানুষের কাছে একটাই কথা বলবো, বিধাননগরের মানুষ, তাদের সঙ্গে বিশেষ করে দত্তাবাদের মানুষ, যেমন আমাদের কুলিপাড়া, খাসমোহল, ছয়নবী, এই সমস্ত জায়গা, বাসন্তী কলোনি, শান্তিনগর, নাওভাঙা, এই সমস্ত জায়গায় বহু গরিব মানুষ আছে এবং বহু জায়গায় কাঁচা বাড়ি আছে। দত্তাবাদেরও বিরাট সমস্যা একটা আছে, এগুলো আগামী দিনে নিশ্চয়ই আমরা সমাধান করব। এছাড়া আমরা মনে করি এই সরকারে আমাদের মানুষ অনেকগুলো বেনিফিট পেয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যুবসাথী, বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ উপকার পেয়েছে। আর আমরা সবসময় চেষ্টা করি, সে দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী পুজো বলুন, কিংবা অন্যান্য পুজোগুলো, বিভিন্ন ফেস্টিভ্যাল এখানে যেগুলো হয়, সেখানে সরকারি অনুদান যেমন পাওয়া যায়, তেমনি সরকারি অনুদান ছাড়াও বিধায়ক হিসেবে আমি চেষ্টা করেছি মানুষের পাশে থেকে সেই কাজগুলো করে দেওয়া, পুজো সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন। আপনারা অতীতেও জানেন যে আমার উপরও অনেক ষড়যন্ত্র হয়েছে, আমাকে দুবার এমনও হয়েছে যে হত্যা করবার ষড়যন্ত্র হয়েছিল। ঈশ্বরের কৃপায় আজকে আমি আপনাদের আশীর্বাদে সুস্থ আছি, বেঁচে আছি। কিন্তু এই যে চক্রান্ত,
এই চক্রান্ত গভীর ষড়যন্ত্র, যেটা ইডি এবং অন্যান্য ডিপার্টমেন্টকে ইনভলভ করে করা হচ্ছে। আর সুজিত বোসের সঙ্গে আপনারা জানেন অনেক রকম ষড়যন্ত্র হয়েছে গত কয়েক বছর। আপনারা জানেন ইডিকে দিয়ে বাড়িতে রেড করানো হয়েছে, ইডিকে দিয়ে আমার দোকানে রেড করানো হয়েছে, কিন্তু যখন ইডি রেড করেছে তখন বাড়ি থেকে নীল সার্টিফিকেট দিয়ে তাদের যেতে হয়েছে। কিন্তু যে কেসে চার্জশিট হয়ে যায়, যে কেসে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, ফাইনাল চার্জশিট হয়ে যায়, তারপর সেই কেসে সিবিআই যখন চার্জশিট দিয়ে দেয়, তারপরে ইডি কি করে এই সময়ের মধ্যে 4বার নোটিশ তারা ইস্যু করে। আমি ইতিমধ্যে হাইকোর্টে গেছি, হাইকোর্টে থেকে আমাকে, আমি যেটা বলেছিলাম ওদের, নির্বাচনের পর আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করে নেব, কিন্তু হাইকোর্ট আমাকে সেই সুযোগটা দিয়েছে, ধন্যবাদ আমি কোর্টের কাছে। আর আমি নিশ্চয়ই ফেস করব। আর আগে বলছিল একুশ, এখন বলছে সাক্ষী হিসেবে। তা যে ঘটনার কোনো সততা নেই, বিশেষ করে কেন্দ্রের যে সরকার, বিজেপি সরকার, এবং যে সরকার নানাভাবে মানুষকে হ্যারাস করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আপনারা নিশ্চয়ই আমাকে জানেন, চেনেন, এবং আপনাদের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের বিশ্বাস আছে। সুজিত বোস এমন কোনো কাজ করবে না যে কাজটা মানুষের বিরুদ্ধে যাবে। এইটা আজকে প্রায় 40 বছর ধরে রাজনীতির জীবন আমার, সেই জীবনে আপনারা আমাকে চেনেন, জানেন, এবং আমাকে বিশ্বাস করে সমর্থনও করেছে। তাই বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আপনাদের আশীর্বাদ সমর্থন দরকার আছে আমার। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, কিন্তু এসআইআর এর নাম করে মানুষের যেভাবে নাম কেটে দেওয়া হয়েছে, এবং এই ষড়যন্ত্রটা গভীর ষড়যন্ত্র বিজেপির সঙ্গে ইসি যুক্তভাবে যেটা করেছে, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে। আমার কেন্দ্রে প্রায় 2,47,000 ভোটার ছিল, সেখান থেকে 2,02,000 ভোটের পরেও আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রায় 6,000 মানুষ এডুকেশনে চলে গেছে। গত নির্বাচনেও তারা ভোট দিয়েছে, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের যা যা ডকুমেন্টস বলছেন সব ডকুমেন্টস আছে। তা সত্ত্বেও সেই মানুষগুলো, 4,000 মানুষ 29 তারিখের নির্বাচনে ভোট দিতে পারছেন না। এটা গণতন্ত্রের পক্ষে খুব লজ্জার। তার কারণ গণতন্ত্রের বৃহৎ উৎসব হচ্ছে ভোট। সেই ভোটে আমি নিশ্চয়ই দুঃখ পাচ্ছি। তারা কাদের ভোটার সেটাও আমার কাছে জানা নেই, কিন্তু তারা কেন ভোট দিতে পারবে না, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি ভোটের দিন আমি তাদেরকে সত্যি বলতে, তাদের প্রতি আমার সহানুভূতি রইল। নিশ্চয়ই আমরা ট্রাইব্যুনালে পরে বিচার পাবো, সেই আশা আমাদের আছে, এবং আমরা দরকার হলে আইনের সমস্ত সাহায্য আমরা তাদেরকে করব। এই নির্বাচনে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিধাননগরে যে গেস্ট হাউসগুলো আছে কিংবা বিয়ে বাড়িগুলোতে আছে, কিছু বহিরাগত লোকেদের তারা নিয়ে এসে তারা রাখছে। ইতিমধ্যে আমরা কতগুলো কমপ্লেন করেছি, কয়েকজন অ্যারেস্টও হয়েছে। আপনারা নজর রাখবেন নিজেদের পাড়া, নিজেদের অঞ্চলে, যাতে বহিরাগতরা এসে বিধাননগর ভোটকে কখনো নষ্ট না করে। আমরা মনে করি আমাদের বিধাননগর খুবই শান্তির জায়গা, খুবই ভালো জায়গা। আপনাদের কাছে আশীর্বাদ চাইব, সহযোগিতা চাইব। আপনারা আমাকে আবার আশীর্বাদ করুন। আমি 365x5 আপনাদের সাথে থেকে আপনাদের দায়িত্ব পালন করব। তাই আমি বলবো, আগামী 29 তারিখের যে ভোট আছে আমাদের বিধাননগরে, সেই ভোটে আপনারা জানেন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি ভোট হবে। আমি আপনাদের আশীর্বাদ চাই। ঘাসের উপর জোড়াফুল 4 নম্বর বটম টিপে আপনারা আমাকে আশীর্বাদ করুন, সহযোগিতা করুন। মা বোনেদের কাছে আমার বিনীত নিবেদন। আর নিজের ভোট নিজেরা দিন। গণতন্ত্রের বৃহৎ উৎসবে আপনারা সামিল হন। সবাইকে আমার প্রণাম জানালাম, সবাইকে ভালোবাসা জানালাম, ছোটদেরকে অনেক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন।